স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে এই যে কড়াকড়ি, তা কিন্তু শুধু শহরের ছবি নয়, জেলার ছবিটাও রাখি এবার আপনাদের সামনে। সরাসরি নিয়ে যাব দুর্গাপুরে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, দুর্গাপুরে এই স্ট্রং রুমের বাইরে নিরাপত্তার ছবিটা একবার দেখাও আমাদের। আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? একদমই তাই। দেখো, এই আমি যে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ হচ্ছে স্ট্রং রুম। এখানে পুলিশের নিরাপত্তা তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা একদিকে ডবল লেনের একদিকে বাঁদিকের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, পুরো গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে পুলিশ মোতায়েন রয়েছে। পুরো প্রায় 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা বন্ধ, অর্থাৎ এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না আজ থেকে। পাশের যে লেন সেখান দিয়ে যানবাহন চলাচল করছে এবং ইলেকশন ডিউটির সঙ্গে রিলেটেড তারাই শুধুমাত্র এই লেনে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। এবং এখানে পুলিশ যেমন মোতায়েন রয়েছে, তোমাকে দেখাবো যে পুলিশের পাশাপাশি পাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, প্রতি মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এরকম মোতায়েন রয়েছে, এই জায়গায় রয়েছে। পাশাপাশি তোমাকে আরও একটা চিত্র দেখাবো যে এই স্ট্রং রুমের বাইরে একদিকে যেরকম বিজেপির টেন্ট করা রয়েছে দূরে দেখতে পাচ্ছ, অপরদিকে রাস্তার উল্টো দিকে তৃণমূলের টেন্ট করা রয়েছে। এই দুই দল, রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আসছেন, এসে তারা সেখানে বসছেন এবং সেখানে তাদের এই দুই টেন্টের মাঝে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মাঝে পুরো ঘিরে রেখেছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা রয়েছে। ওই মোড়ে দেখতে পাচ্ছ ওখানে যেরকম রয়েছে, পাশের যে রাস্তা সেই রাস্তাতেও রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, পুলিশ রয়েছে এবং স্ট্রং রুমে ঢোকার নিরাপত্তা তোমাকে আবার একবার দেখিয়ে দিই যে এই যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, তার ঢোকার যে এন্ট্রি, সেই এন্ট্রি পথেও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থায় আঁটোসাঁটো করা হয়েছে। চেকিং করে শুধুমাত্র যারা এখানে ঢোকার অনুমতি আছে তারাই শুধুমাত্র ঢোকার ছাড়পত্র পাচ্ছে, বাকিদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 3টি বিধানসভা, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর, আগামীকাল এখানে গণনা হবে। আজ থেকেই এই জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তা করা হয়েছে এবং এই যে রাস্তা যেমনটা ওই দিকে দেখাচ্ছিলাম সেরকম রাস্তার কিন্তু মাঝে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই রাস্তায় কোনো যানবাহন, কোনো মানুষজন কাউকে আসতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলের যারা রয়েছে তারা কিন্তু 100 মিটারের বাইরে এইভাবে রাস্তার দুদিকে, একদিকে তৃণমূলের, অপরদিকে বিজেপির, তারা টেন্ট করে রয়েছে, তাদের কর্মী সমর্থকরাও রয়েছে। মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এই গণনা কেন্দ্রে। ধন্যবাদ মনোজ। অনির্বাণ এবং হিন্দল, তোমাদেরও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।